নমস্কার বন্ধুরা, বাচ্চা থেকে বড় যে কেউ আলুর পরোটা খেতে ভীষণই ভালোবাসে। কিন্তু যে কোনো পরোটা বা আলুর পরোটা তৈরির ক্ষেত্রে ময়দা মাখা, বেলা বা আলুর পুর ভরা এই সমস্ত ঝামেলাগুলো থাকে। কিন্তু আজকে আমি যে আলুর পরোটা তোমাদের সাথে শেয়ার করব, সেটা যেমন ময়দা মাখার কোনো ঝামেলা থাকবে না, সেরকম বেলার ঝামেলাও থাকবে না, আর আলুর পুর ভরার কোনো ঝামেলাও থাকবে না। তো দেখো, এখানে আমি আলুর পরোটা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু নিয়েছি। এবার এই আলু দুটোর খোসা ছাড়িয়ে আমি একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো দানা ভাব থাকবে না। তো আমার এখানে দুটো সেদ্ধ আলু গ্রেট করা হয়ে গেছে। এবার আমি গ্রেট করা আলুটি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এই গ্রেট করা আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো দেখো, এখানে আমি বেশ কিছু জিনিস নিয়েছি। প্রথমেই নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপরে নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি ও একটা শুকনো লঙ্কা কুচি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মিহি করে কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাঁচা সর্ষে তেল। তারপর আমি সমস্ত উপকরণগুলোকে আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার এখানে খুব ভালো করে আলুটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটি বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি, যাতে গোলাটা বানাতে আমার সুবিধা হয়। তো এবার আমি ময়দা অ্যাড করব। আগেই বলেছি কোনো রকম মাখার ব্যাপার থাকবে না। এই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা, আর দিয়ে দিচ্ছি ওই বাটির হাফ বাটি পরিমাণে আটা। এবার আমি জল দিয়ে গোলাটা তৈরি করে নেব। নর্মাল জল দিয়ে আমি তৈরি করছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল এখানে ব্যবহার করছি না। এখানে আমি অল্প অল্প পরিমাণে জল দিতে থাকবো আর খুব ভালো করে মেশাতে থাকবো। এখানে আমি যেই বাটির মাপ করে আটা ও ময়দা নিয়েছিলাম, ওই একই বাটির মাপ করে আমি জল ব্যবহার করছি। আমি এখানে 1.5 বাটি পরিমাণে আটা ও ময়দা মিশিয়ে নিয়েছিলাম। তো আমি সেই বাটির মাপ করে 3 বাটি পরিমাণে জল ব্যবহার করছি। ব্যাটারটা কিন্তু পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। ব্যাটারটা কোনোভাবে ঘন করা যাবে না, এটা মাথায় রাখতে হবে। পাতলা করতে হবে, আবার খুব বেশি পাতলা করলেও হবে না, মানে পাতলার দিকে রাখতে হবে। এইভাবে খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমি খুব স্মুথভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি একটি হাতা নিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি, যাতে বুঝতে সুবিধা হয়। তোমরা ব্যাটারটার দিকে লক্ষ্য করো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু কোনোভাবেই ঘন হয়ে যায়। ব্যাটারটা কিন্তু পাতলা হয়েছে, তবে একদম পাতলাও হয়নি। দেখো, ওপর থেকে নিচে ফেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু এইভাবে করতে হবে। আলুর পরোটাগুলো এই রকম তৈরি করতে গেলে ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম রাখতে হবে। এবার পরোটাগুলো ভেজে নেওয়ার পালা, তাই জন্য আমি একটি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার তাওয়ায় সামান্য একটু তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। তারপরে হাতায় করে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি তাওয়াতে দিয়ে দিচ্ছি। এবার আমি ওই হাতার সাহায্যে যতটা সম্ভব ব্যাটারটাকে চাড়িয়ে দিচ্ছি আর গোল করার চেষ্টা করছি। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে গোল শেপ দেওয়া যায় আর ব্যাটারটাকে চাড়িয়ে দেওয়া যায়। এবার নিচের দিকটা সেঁকা হয়ে গেলে আমি এখানে সামান্য একটু সাদা তেল নিয়ে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর এক পাশ উল্টে দিচ্ছি। তারপর এই সাইডটাও খুব ভালো করে সেঁকে নেব। 2 সাইড খুব ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে ভেজে নিতে হবে। 2 সাইড উল্টে পাল্টে নিয়ে ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটের মধ্যে তুলে রাখছি পরোটাটা। আবারও একইভাবে তাওয়াতে সামান্য তেল ব্রাশ করে নিয়ে 2 হাতা পরিমাণ ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে গোল করে চাড়িয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করলে পরোটাটার ওপর দিকটা শুকিয়ে এলে সামান্য পরিমাণে তেল ছড়িয়ে উল্টে পাল্টে চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব। তো এখানে আমি একটা কথা বলে রাখি, আপনারা যদি চান পরোটাটার মধ্যে তেল দেবেন না, তাহলে নাও দিতে পারেন। তেল না দিয়েও কিন্তু খুব ভালোভাবে উল্টে পাল্টে সেঁকে নেওয়া যায়। তো এই পরোটাটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাও আমি প্লেটে তুলে রাখছি। তো এইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে তুলে নিয়েছি।
আর দেখো পরোটাগুলো কত সুন্দর দেখতে হয়েছে। আলুর পুর ভরে বেলে নিয়ে যে পরোটা তৈরি করা হয় ঠিক ওই রকমই দেখতে হয়েছে। আর এই পরোটাগুলো কিন্তু খুব নরমও হয়। বাচ্চারা তো খেতে পছন্দ করবে, সেই সঙ্গে বয়স্ক মানুষ বা যাদের দাঁতের সমস্যা রয়েছে তারাও খুব সহজেই পরোটাটা খেতে পারবে। তো দেখো পরোটাগুলো কিন্তু একদম নরম হয়েছে। তো বন্ধুরা, এইভাবে মাখা বেলার ঝামেলা ছাড়াই বাড়িতে একবার তৈরি করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। ধন্যবাদ।